প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা ইতিমধ্যে ইএফটিতে বেতন পাওয়া শুরু করেছেন। এটি অত্যন্ত একটি আনন্দের সংবাদ, কিন্তু তার মধ্যেও কিছুটা বিষাদের স্বাদ রয়েছে। যেমন অনেকেই এখনো আসলে ইএফটিতে বেতন পাননি। তো কেন পাননি বা যারা পেয়েছেন তাদের জন্য কি করণীয়, এই বিষয়ে আপনারা এতদিন যে একটি টেনশনের মধ্যে ছিলেন, সেটি দূর করে একটি অফিসিয়াল চিঠি আমরা পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে। তো সে চিঠিতে কি বলা হয়েছে, আমাদের জন্য, শিক্ষকদের জন্য কি নির্দেশনা রয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই করণীয় কি সেটিও কিন্তু বিষয়টি বুঝতে হবে আপনাদেরকে। তাহলেই কিন্তু আপনি সমাধান পাবেন, নয়তো কিন্তু আরো সমস্যায় পড়তে পারেন আপনি বেতন পেয়ে থাকলেও। তো ঘটনাটি একটু দেখার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন 1,89,907 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। তো একটু কিন্তু ক্লিয়ার আপনাদের কাছে যে এতজন সবকিছু তথ্য সঠিক ছিল, ফলে তারা সময় মতো তাদের বেতনটা পেয়ে গেছেন। এদেরকে নিয়ে কিন্তু এই যে 1,89,907 জন এই শিক্ষক বা কর্মচারী যেই হন না কেন, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা নিরাপদে আছেন। দ্বিতীয় বিষয়টি বলা হয়েছে, এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে। তাহলে ভুলটা কোথায় দেখেন, এনআইডির সাথে ডট মিলেনি, অর্থাৎ আপনার হয়তো নাম এমডি ডট সামথিং কিছু একটা, কিন্তু এই ডটটি আপনি হয়তো দেননি, এনআইডি তে রয়ে গেছে, কিন্তু যখন ইএফটির তথ্য দিয়েছেন তখন এই ডটটি দেননি, তাহলে আপনার এটা মিলি নাই। এরকম হাইফেন বা কমা অথবা আক্ষরিক কিছু, হয়তো বড় হাত ছোট হাত এরকম কিছু সমস্যা ছিল, অল্প অল্প একদম। তবে জন্ম তারিখ কিন্তু ঠিক ছিল, জন্ম তারিখ এনআইডি তেও যা, ব্যাংক হিসেবেও তাই, অথবা এবং এমপিও শিটেও তাই। তাদের এমন কতজন, এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। দেখেন, এদের কিন্তু টাকা পেয়েছে, কিন্তু কিছু সমস্যা আছে বা ছিল, এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে বলা হয়েছে, এমপিও শিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন, কিন্তু জন্ম তারিখ একই বছরে, তবে অভিন্ন নয়। দেখেন, এমপিও শিটের নাম মিলেছে, এনআইডির নাম মিলেছে, একই হয়েছে, কিন্তু জন্ম তারিখ মাসের অথবা দিন মিলেনি, কিন্তু বছর ঠিক ছিল দুইটা জায়গায় একই বছর, কিন্তু তাদের হয় মাস অথবা দিন মিলে নেই। এমন হলো 8,238 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিও এর অর্থ প্রেরণের কার্যক্রমটি প্রক্রিয়াধীন। ঠিক আছে, এই মন 8,238 জনের তো প্রক্রিয়াধীন, এখনো পাননি, পাবেন। আর 8,887 জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাসে প্রেরণ করা হয়েছে, আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এতজনের তথ্য এখন যাচাই করা হচ্ছে যে এদের কোনো ভুল আছে কিনা বা কি বিষয়টি। তাহলে দেখেন, 4টা স্টেপ। প্রথম হলো তো তাদের যাদের সমস্যা নেই, দ্বিতীয় স্টেপে আংশিক ভুল ছিল কিন্তু টাকা পেয়ে গেছেন, আর তৃতীয় স্টেপ হলো তাদের এমপি অর্থ প্রেরণ করবে, এই কার্যক্রম রয়েছে, আর চতুর্থ আরেকটি স্টেপ রয়েছে যে এখনো যাচাই বাছাই চলছে। ঠিক আছে, এখন দেখেন আপনার আমার জন্য যে নির্দেশনাটি বা শিক্ষকদের জন্য, সেটা হলো যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে, অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের
ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। কথাটা একদম ক্লিয়ার। দেখেন, জন্ম তারিখ ভুল, মানে দুইটা জায়গায় দুই রকম জন্ম তারিখ, ঠিক আছে, এবং ব্যাংক হিসাব নাম্বারেই ভুল রয়েছে। তাদের এই জিনিসগুলো সংশোধন না হওয়া পর্যন্ত তাদেরকে টাকা পাবেন না তারা। একটা বিষয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্য ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি, দুইটা বিষয়। প্রথম লটের কিন্তু কথা বলা হয়নি, দ্বিতীয় লট, তৃতীয় লট, অর্থাৎ যাদের আংশিক ভুল ছিল, ওই যে ডট মেলেনি, হাইফেন মেলেনি, অথবা নামের একটু ভুল, অথবা জন্ম বছর ঠিক আছে দুইটা জায়গায় কিন্তু তারিখ বা দিন ভুল, এমন যারা পেয়েছেন, যেটাই হোক না কেন, যাদের কিছু না কিছু ভুল ছিল, হয়তো টাকা পেয়ে গেছেন, আর যারা একদম পাননি এখন পর্যন্ত, ঠিক আছে, দেখেন ঘটনাটা। তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং এত 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 হিসাব তারিখ 27/10/2022 খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। খুবই স্পষ্ট কথা। যারা ছোটখাটো ত্রুটি ছিল কিন্তু পেয়েছেন, তাদেরকেও সংশোধন করতে হবে, আর যারা পাননি ভুলের জন্য তাদেরকেও সংশোধন করতে হবে, ঠিক আছে। এবং যদি সংশোধন না করেন তাহলে এপ্রিল 2025 মাস থেকে তাদের এই যে বেতন পাওয়াটা স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যাবে। অলরেডি ডিসেম্বরটা পেয়েছেন বা জানুয়ারিটা পাবেন, ফেব্রুয়ারিটাও পাবেন তারা, হয়তো মার্চটাও পাবেন, কিন্তু এপ্রিল থেকে তারা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে এই সংশোধন করতে হবে। এবং সেই সংশোধনী নির্দেশনা রয়েছে এই 27/10/2022 খ্রিস্টাব্দের যে পরিপত্র দেওয়া হয়েছে 15 নম্বর, সেই পরিপত্রে দেওয়া আছে আপনারা কিভাবে এই এমপিওর সংশোধন কার্যক্রম পরিচালনা করবেন। আমি পরবর্তী ভিডিওতে এটি দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেটি বলা হয়েছে সেটি আমি এগিয়ে যাই। এরপরে বলা হয়েছে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। অর্থাৎ আপনি আবেদন করে আপনার যে সেই তথ্য সংশোধনের জন্য দিলে সেটা অটোমেটিক সংশোধন হয়ে ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক, এটা হলো কলেজের ক্ষেত্রে, বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অর্থাৎ এটা হলো স্কুলের ক্ষেত্রে, এদের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। মানে আপনি যখন অনলাইনে এমপিওর যে কাগজপত্রে যে ভুলগুলো ছিল সেটি সংশোধনের জন্য আবেদন করবেন, তখন সেটি অটোমেটিক সংশোধিত হয়ে অনলাইনে জমা থাকবে। কিন্তু এনআইডির ভুল থাকলে তার এমপিওর অনলাইন আবেদনে হবে না, তাই না? তাহলে এনআইডির ভুল থাকলে এনআইডির সার্ভারের মাধ্যমে সেটা আপনাকে সংশোধন করতে হবে, এবং ব্যাংকে কোনো তথ্য ভুল থাকলে সেটা ব্যাংকে গিয়ে আপনাকে সংশোধন করতে হবে। এবং সেই সংশোধন, সবগুলো সংশোধন কার্যক্রম শেষ হলে পরে এরপরে আপনাকে যেভাবে ইএফটির জন্য শুরুতে আবেদন করেছিলেন এমপিও ইএফটি মডিউলে গিয়ে, ইএমআইএস সেলে গিয়ে, সেখানে লগইন করে আবার আপনাকে আবেদন করতে হবে। এবং সেই আবেদনটা কোথায় যাবে? সরাসরি আপনি যখন স্কুল থেকে আবেদন করবেন বা নিজে যে কোনো জায়গায় বসে আবেদন করবেন, চলে আসবে স্কুলের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসে, আর কলেজের জন্য চলে যাবে সেটা আঞ্চলিক পরিচালক কার্যালয়ে। কোনটা যাচাই বাছাই করে সেটি উপরে ফরওয়ার্ড করবে, ঠিক আছে, আগের মতো সিস্টেমটি। এরপরে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে
নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ, উপপরিচালক মাধ্যমিক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রেগুলার যে এমপিওর কার্যক্রমগুলো, সেই কার্যক্রম এর জন্য একটা নির্দিষ্ট শিডিউল রয়েছে অলরেডি, যে মাসের কোন জোর মাস বা বিজোর মাসে কখন কে কাজগুলো করবে, ঠিক আছে, কোন স্টেজে কাজগুলো হবে। কিন্তু এই পর্যায়ে হবে রেগুলার এমপিও না, এটা হলো এমপিওতে আপনার কিছু ভুল আছে যেগুলো আপনি সংশোধনের জন্য আবেদন করবেন অনলাইনে। এই জন্য এই আবেদনটা হবে ওই শিডিউলের বাইরে। এটা হচ্ছে এই নির্ধারিত তারিখ, নিম্নলিখিত যে উল্লেখ যেটা রয়েছে সেই তারিখের মধ্যে আপনি যে কোনো সময় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য যেটি বলা হয়েছে, স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হলো 6 মার্চ 2025। অর্থাৎ এই তারিখের মধ্যে একজন প্রতিষ্ঠান প্রধান তার শিক্ষকের জন্য যে শিক্ষকের জন্য যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধনের জন্য এমপিওতে আবেদন করবেন। ওকে। উপজেলা হতে অগ্রাহ্যের সর্বশেষ তারিখ, অর্থাৎ সেটি যাচাই বাছাই সম্পন্ন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জেলায় ফরওয়ার্ড করবে, ঠিক আছে। অগ্রাহ্যের তারিখ হলো 11 মার্চ 2025। এবারে একইভাবে জেলা হতে অগ্রাহ্যের সর্বশেষ তারিখ হলো 17 মার্চ 2025। আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রাহ্যের সর্বশেষ তারিখ হলো 30 মার্চ 2025 এবং মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 7 এপ্রিল 2025। অর্থাৎ 7 এপ্রিলে আপনি যে আবেদন করবেন, মানে যে ভুলের জন্য আবেদন করেছিলেন সংশোধনের জন্য, সেই সংশোধনীটা 7 এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, ঠিক আছে। এবং কলেজের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হলো 6 মার্চ 2025। আঞ্চলিক পরিচালক হতে অগ্রাহ্যের সর্বশেষ তারিখ 30 মার্চ 2025 এবং মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 7 এপ্রিল 2025। স্পষ্টই বুঝতে পেরেছেন ঘটনাটি। মোহাম্মদ শাহজাহান, উপপরিচালক সাধারণ প্রশাসন স্যার স্বাক্ষরিত এই চিঠিটি সকলকে বিতরণ করা হয়েছে, প্রতিষ্ঠানে যারা এই এমপিও বা শিক্ষার সাথে যারা রয়েছেন তাদের জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যারা শিক্ষক রয়েছেন বা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন, নিশ্চয়ই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি আপনারা জেনে গেলেন এবং দ্রুতই আপনারা যার যার সংশোধনী রয়েছে বা ভুল যেটি রয়েছে সেটি তো নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পেরেছেন। সেটি ফাইন্ড আউট করে বা এখন মিলিয়ে নিয়ে আপনারা সেই সংশোধনী দ্রুত সম্পন্ন করবেন এই তারিখের মধ্যে। আশা করছি আপনারা পরবর্তীতে আপনাদের বেতন যেটি ইএফটির মাধ্যমে পাবেন সেই আনন্দমুখর সময় আসবে সেই প্রত্যাশা করছি। সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।